আগেই বলেছি যে ট্রাম্প কখন যে কি কথা বলে। এবার ইরানের পক্ষ থেকে বলা হলো, ইরানের স্পিকার যিনি এই সমঝোতা করতে গিয়েছিলেন ইসলামাবাদে, তিনি বলছেন 1 ঘন্টায় পরপর 7টা মিথ্যা বলেছেন ট্রাম্প। এক এক সময় এক এক রকম কথা বলছেন, যেগুলি মানে কোনো ভিত্তিই নাই। বলছেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। ইরান বলছে প্রশ্নই ওঠে না, এমন কোনো আলোচনা হয়নি। তারপরে আরো নানান রকম কথাবার্তা আছে। এদিকে বলছে যে হরমুজ প্রণালী এখন খুলে দেওয়া হয়েছে, আবার বলছে যে না অবরোধ আছে। তা নানা রকম কথাবার্তা। 1 ঘন্টায় পর পর 7টি মিথ্যা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি করলেন ইরানের পার্লামেন্টারি স্পিকার গালিবাফ। জানিয়েছেন সমঝোতা সহজ না, এই মিথ্যায় সমঝোতার পথ আরো কঠিন হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী সোমবার পাকিস্তানে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় আলোচনায় বসতে পারেন। তার আগে এই কথা বলতেছে, তার মানে বোঝেন অবিশ্বাস আর অবিশ্বাস। শুক্রবার রাতে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইরান। সে দেশের বিদেশমন্ত্রী অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দেন, ইসরায়েল এবং লেবাননের সংঘর্ষ বিরতি যতদিন চলবে ততদিন পর্যন্ত হরমুজ প্রণালীও খোলা থাকবে। তারপরই ট্রাম্প জানান, আমেরিকার নৌবাহিনী হরমুজে যে অবরোধ শুরু করেছে তা এখনই থামছে না। অর্থাৎ ইরানের বন্দর থেকে আসা এবং সেদিক থেকে যাওয়া জাহাজগুলোকে হরমুজে আটকাবে আমেরিকা। তাহলে এখন হরমুজটা আটকায় রাখলো কে? ট্রাম্পের দাবি অবরোধ বেশিক্ষণ চলবে না, কারণ ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা প্রায় হয়ে এসছে। তিনি আশাবাদী শীঘ্রই হরমুজে অবরোধ তোলা যাবে। ট্রাম্পের এই পোস্টের পরই গর্জে ওঠে ইরান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পিকার লিখছেন, অবরোধ আমেরিকা চালিয়ে গেলে হরমুজ প্রণালীও খুলবে না। অর্থাৎ মানে অবরোধ তোলা হবে, হরমুজ প্রণালী খোলা হয়েছে, কিন্তু অবরোধটা কিন্তু টিকায় রাখছে। সেজন্য বলছেন যে অবরোধ যদি চালায় যায় তাহলে হরমুজ প্রণালীও বন্ধ থাকবে। ইরানের অনুমতি নিয়ে নির্দিষ্ট পথে জাহাজগুলিকে যাতায়াত করতে হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে বলেন, ট্রাম্প একের পর এক মিথ্যা বলছেন। 1 ঘন্টায় তিনি ইরান সম্পর্কে 7টি মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ। গালিবাফের হুঁশিয়ারি, এই ধরনের মিথ্যাচার যুদ্ধ বা সমঝোতায় সাফল্য এনে দেবে না। হরমুজ প্রণালী অবস্থা এবং নিয়ন্ত্রণ বিধি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ঘোষণা দ্বারা নির্ধারিত হবে না, সাফ জানান গালিবাফ, বরং তা চলবে বাস্তব পদক্ষেপের নিরিখে। পাকিস্তানে আমেরিকা এবং ইরানের প্রথম দফার আলোচনায় তেহরানের অন্যতম প্রতিনিধি ছিলেন এই গালিবাফ। এছাড়া আরাকচি আলোচনার জন্য ইসলামাবাদে গিয়েছিলেন। সোমবার দ্বিতীয় দফার আলোচনা হলে ইরান এবং আমেরিকা থেকে কারা যাবেন তাও স্পষ্ট নয়। ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে আশাবাদী, তবে আগামী বুধবারের মধ্যে চুক্তি না হলে ফের আমেরিকা, মানে বুধবারের মধ্যেই হইতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে বোমা বর্ষণ শুরু করবে বলে আবার হুঁশিয়ারি দিচ্ছেন। বুধবার আবারও হবে, মানে ধরে বেঁধে জোর করে যা ইরান বলছে না তাই ট্রাম্প বলে দিচ্ছে। মানে একটা হুলস্থুল কাণ্ড করতেছে ট্রাম্প, এবং এটার মধ্য দিয়ে আলোচনাটা জট পাকাচ্ছে, আলোচনা দিগ্ভ্রান্ত হচ্ছে। ইরানের প্রতিনিধি দল ট্রাম্পের কোনো আশ্বাসে, কোনো বক্তব্যে আস্থা রাখতে পারছে না, এমন একটা পরিস্থিতি।